আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে সূরা ইখলাস নাযিল করলেন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جرب سبحان الله আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে ওহী করলেন সূরা ইখলাস। মিডিয়া ভাইরা, আপনার মিডিয়া কর্মী সচেতন থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করে দিলেন, সূরা ইখলাস দিয়ে আমার নবীজি মুশরিকদেরকে উত্তর দিলেন, হে মুশরিকরা, আমার আল্লাহ তাআলা আমাকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ, আল্লাহ তাআলার সমপরিমাণে আর কোন রব ইলা এই দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আছে নাকি? আপনাদের এলাকা আছে? আছে? কোথাও কি আছে? আল্লাহ যে এক একক, যারা একক আল্লাহর সাথে অংশীদার করেছিল ফিরাউন, নমরুদ, তারা কি আছে নাকি? বলে তারা যে কেমন খোদা আর তারা যে কেমন রব, এটা আল্লাহ তাআলা পানি দিয়ে সুবাইয়া ফেরাউনের পরিচয় দিয়েছে, আর লেকরা পোষা দিয়া নমরুদা সূরা আল্লাহ তাআলা শায়েস্তা করেছে। কথা বলে না? সুতরাং আমার আল্লাহ তাআলা কি শায়েস্তা করার মতো শক্তি পৃথিবীতে আর কারো নাই। কথা বলে না? আছে নাকি? আমরা এটা ইনশাআল্লাহ পরিপূর্ণ আলোচনা ব্যাখ্যা শুনব। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তাআলা নিজে বলেন আমি আল্লাহ পরম মুখাপেক্ষী নই, মানে আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল নন, বরঞ্চ গোটা পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর আশা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। কথা ঠিক না ভাই? ঠিক বলে। এখন আমার আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তিনি একক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কোন আল্লাহ? একক। একক আল্লাহ। দেখেন কত আল্লাহর ক্ষমতা। এত সুন্দর একটা আকাশ আল্লাহ সৃষ্টি করলেন যেটার কোনো খুঁটা নাই, এটার উপর দিয়ে ঝুলানোর মতো কোনো রশিও নাই। কারণ যারা চাঁদের দেশে ভ্রমণ করেছে, যারা আকাশ নিয়ে গবেষণা করেন, নাসার বিজ্ঞানীরা পর্যন্ত তারা এই তথ্য দিতে বাধ্য হয়েছেন যে মহান রব কত বড় সৃষ্টিকর্তা, কত বড় সৃষ্টিকর্তা, আল্লাহু আকবার। অথচ গোটা পৃথিবীতে এমন এমন নান্দনিক সৌন্দর্য ঘেরা পরিবেশ রয়েছে, যেই পরিবেশের ভিতরে যেমন আমাদের রাঙ্গামাটিতে ঝুলন্ত ব্রিজ আছে না নাই? এই ব্রিজের উপরে কিন্তু ঝুলানোর মতো ব্যবস্থা আছে না নাই? নিচে কিন্তু কোনো ফিলার নাই। চায়নাতে, জাপানে, ইউরোপ, আমেরিকাতে এরকম অনেক নান্দনিক সৌন্দর্য ঘেরা পরিবেশ আছে, যারা সৃষ্টি করেছে কোনো না কোনো মাধ্যম এবং শক্তির আকর্ষণে। বিনা শক্তি, বিনা মাধ্যমে কেউ বানাতে পারেন নাই। একক আল্লাহ, তিনি গোটা আকাশ সৃষ্টি করতে পেরেছেন, যেটার উপরে কোনো এটাকে সাপোর্ট দেওয়ার কোনো বস্তু নেই এবং নিচে সাপোর্ট দেওয়ার মতো কোনো বস্তু নেই। কি এক আল্লাহ, কি এক রব! আজ পর্যন্ত কোটি কোটি বছর হয়ে গেল
এখনো পর্যন্ত আকাশে মেরামত করতে হয় নাই, এখনো পর্যন্ত একটি তারকা ছুঁড়ে পড়ে নাই, এখনো পর্যন্ত চন্দ্র সূর্যের 19 থেকে 20 কোন পরিবর্তন হন নাই। এই মহান সৃষ্টির কারিগরকে আওয়াজ দিতে হবে, কারিগরকে আল্লাহ তাআলা। মুশরিকদেরকে যখন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন মুশরিকদের মধ্য থেকে যারা পণ্ডিত জাতের ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন, তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। আর যারা মুশরিকের মধ্যে যেগুলো বেয়াদব, যেগুলো তার ছেঁড়া, যেগুলোর কোনো ঘিলু নাই, আবু জাহেল মার্কা, ওরা তো বলবেই এটা কি কোনো পরিচয় হলো? গোটা পৃথিবীতে এমন এমন পরিচয় আছে, রবের কি কোনো পরিচয় থাকতে পারে না? অন্য পরিচয় থাকতে পারে না? কথা বলে, কথা ঠিক না বেটি? আমার ভাই একটু আওয়াজ দিতে হবে আমার সাথে। আমার রব, আমার আল্লাহ একক অদ্বিতীয়, এই কথাটা কোরআন আল কারীমের একাধিক জায়গায় আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 163 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আমি আল্লাহ এক, একক। আল্লাহ তাআলা যে একক, আল্লাহর কত শক্তি, কত ক্ষমতা, আল্লাহর সৃষ্টির যে নিপুণতা, আল্লাহ তাআলা তার বহির প্রকাশ করেছেন। সূরা বাকারার 163 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তিনি তো একক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মালিক নাই, ক্ষমতাধর নাই। এতদিন যাবত জনগণ সমস্ত শক্তির মালিক বলতে বলতে আমাকে আপনাকে 41 সালের স্বপ্ন দেখাইয়া এখন জনগণ ঠিকই আছে, তারা কিন্তু জমিনে নেই। কথা ঠিক না বেঠি? সুতরাং এমন ফাঁকিবাজদের নজর থেকে নিজেদেরকে হেফাজত করা ইমানি দায়িত্ব। কথা কয় না? কি দায়িত্ব? আশার বাণী আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে শোনাতে পারে না। কথা ঠিক না? যারা 41 সাল, 42 সাল, 21 সাল এই স্বপ্ন দেখেছে, এটা সম্পূর্ণ শিরকি স্বপ্ন ছিল। কোন মুমিনের বৈশিষ্ট্য এমন নয়, মুমিনের সম্মুখে যখনই সময় পাবে ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করবেন। এটাই হলো তার সবচেয়ে বড় সফলতা। কথা ঠিক না ভাই? ঠিক। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি সে আল্লাহ যিনি রহমান আর রহিম, যিনি দয়াময়, দয়ালু দাতা। সুবহানাল্লাহ বলেন। কে রহমান? আওয়াজ দিতে, কে রহমান? ওই আল্লাহ তাআলা আমার আপনার প্রতি কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত আল্লাহর রহমতের নিদর্শন আমার আপনার চোখের সম্মুখে ভেসে আছে। কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। এটা তো রহমানের সবচেয়ে বড় দয়া আমার আপনার উপরে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার আপনার এই রূপটা দিয়ে আল্লাহ তাআলা হিংস্র জানোয়ারও বানাতে পারতেন। কথা বলেন না কেন? ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা যখন পৃথিবীর জমিনে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতির পূর্বে জিন জাতি সৃষ্টি করেছিলেন। কি করেন নাই? ওই জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করলেন, আমাদেরকে আপনাদেরকে একই হুকুম আল্লাহ তাআলা করলেন।
যখন জিন জাতিরা আল্লাহ দাসত্ব গোলামি করতে গিয়ে যখন অপারগতার শিকার যখন করলো, অপারগতার যখন বহিঃপ্রকাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিগুলোকে জমিন থেকে আউট করে আমার আপনার মতো মানুষগুলোকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে ওপেন আল্লাহ তাআলা সংবাদ পেশ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে তো সুন্দরভাবে আল্লাহ বানালেন। আল্লাহ তাআলা বানানোর পূর্বে ফেরেশতাদের সম্মুখে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার একদল প্রতিনিধি বানাতে চাচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা তখন ভেবেছে যে জিন জাতি তো আপনি বানিয়েছিলেন, তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, হানাহানি করেছে, রক্তপাত করেছে, মারামারি করেছে, খুন খারাপি করেছে, আপনি আবার কি বানাতে চাচ্ছেন? আল্লাহু আকবার। ক্বালু আতাজাল, ফেরেশতারা বলল আপনি কি বানাতে চাচ্ছেন ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি আবার এমন জাতি বানাতে চাচ্ছেন যারা রক্তপাত করবে, খুন খারাপি করবে? আল্লাহ তাআলা তাদেরকে কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ধমকের সুরে বললেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, যখন আমাকে আপনাকে বানানো হলো, আমার আপনার আদি পিতা আদি মাকে বানানো হলো, তাদেরকে যখন জান্নাত থেকে জমিনে প্রেরণ করা হলো, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মা এবং বাবাকে দুই জোড়া ভাই বোন দান করলেন। আল্লাহর হুকুমে দুই ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আদমকে আল্লাহ নিজেই হুকুম করেছেন, আদেশ করেছেন। এই বিবাহকে কেন্দ্র করতে গিয়ে কাবিল এবং হাবিলের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক নয় কি বলে? যখনই ফাসাদ সৃষ্টি হয়, হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবিল যখন শহীদ করে ফেলেন, মেরে ফেলেন, তখনও আল্লাহ তাআলা ইচ্ছে করলে রাগ এবং গুসার প্রতীক নিদর্শন দাঁড় করিয়ে অন্য কোন জাতি বানাতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, কথা বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডেকে বললেন, হে আমার রাসূল, আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত উপনীত হলাম যে আশরাফুল মাখলুকাত হিসেবে মানব জাতিকে যেহেতু বানালাম, অন্য আর কোন জাতি বানাবো না। এই জাতি থেকেই উত্তম জাতি আমার প্রিয় কিছু মুমিন হবে, যাদের স্থান হবে জান্নাত, আর যাদের স্থান হবে জাহান্নাম। তাদের স্থান হবে জান্নাত যারা আমি আল্লাহ তাআলাকে একক হিসাবে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলার রুবুবিয়্যা উলুহিয়্যাতের স্বীকৃতি দিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টাটা দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য কোরআনের আন্দোলন সম্পৃক্ত হয়। তারা ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য, আমি রাসূলের জন্য ঘাম ঝরাতে দ্বিধাবোধ করে না, রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না, জীবন দিতে দ্বিধাবোধ করে না। এমন বান্দা যারা হবে তাদের জন্যই আমি আল্লাহর জান্নাত অপেক্ষমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর খেয়ে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত পাওয়ার পরেও কোন সমস্যায় পড়লে ওয়াহিদ একক আল্লাহকে সিজদা না দিয়া মাজারে দৌড়ায়, পীরের পায়ে সিজদা দেয়, গাড়ি ভাড়া করে শাহজালাল শাহপরানে যায়, আল্লাহ তাদের উপরে বেরাজ হন না খুশি হন? আওয়াজ দিতে হবে, বেরাজ হন না খুশি হন? কেন বেরাজ হন? আল্লাহ তাআলার নিকট আপনি আমি এই বিশ্বাসে সিজদা দেন না যে মনে হয় এক আল্লাহ তাআলার কোনো শক্তি নাই, আমার বাচ্চার জন্য, আমার টাকা পয়সার জন্য, আমার বিদেশে যাওয়ার জন্য মাজার মধ্যে যাইতে হবে। এক মাজার না, 360 আউলিয়ার মাজার। আল্লাহ তো এক, দুর্বল। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা ঠিক না? আপনি যে এমন আশা করে মাজারে যান, নিয়ত করেন, মান্নত করেন, আচ্ছা আপনাদের এই এলাকায়, বশিকপুর এলাকায় কুকুর আছে না নাই? আমি আপনি তো হালাল প্রাণী গরু ছাগলকে ঘরের ভিতরে মায়া মোহাব্বত করে আশ্রয় দিই, এত খাওয়াই, এত কিছু করি। এক একটা গরু প্রতি বছরে কয়টা বাচ্চা দেয়? একটা। আর যে কুকুরকে আপনি কুত্তা বলে তাড়াইয়া দেন,
ওই কুত্তার বাচ্চা প্রতি বছর কয় ডজন হয়? এরা কোন মাঝে দোয়া করছে একটু বলেন তো দেখি, কোথাও গেছে? অত প্রাণী কিন্তু নিকৃষ্ট প্রাণী। এ কুকুর যদি কেউ মায়া করে ঘরে ঢুকা, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না, কথা কয় না। কুকুরে উচ্ছিষ্ট, নাপাক, হারাম। এরপরেও দেখেন এই প্রাণীটাকে আল্লাহ যখন বাচ্চা দেন, আল্লাহ তাআলা একটা দুইটা দেন না, অনেকগুলো দেন, 4টা 5টা নিম্নে, এর উপরে আরো হতেও কথা বলে না। এটা কি কয়জন আল্লাহ দেন? আওয়াজ দিতে হবে। কয়জন আল্লাহ দেন? এক আল্লাহ দেন। অথচ আমি আল্লাহ তাআলা, আমি আপনি সেই আল্লাহ তাআলার উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা, আশা নিয়ে যদি জীবনযাপন করতাম, তাহলে দেখতেন আপনার আমার রিজিকের প্রবলেম হতো না, আপনার আমার সুস্থতার সমস্যা হতো না। জীবনযাপন গিয়ে চোরের হাতে, ডাকাতের হাতে বেয়াজ্জতি, অসম্মানিত হওয়া কিন্তু লাগতো না, কথা ঠিক না বেঠিক বলে? আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। সূরা ইউসুফ 40 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। কথাগুলো কার? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আল্লাহ ছেড়ে তোমরা কেবল কতগুলো নামের ইবাদত করছ, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা করেছ, এগুলোর কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবলই আল্লাহ তাআলার। তিনি আদেশ দিয়েছেন তোমরা একমাত্র তার ইবাদত করবে, এটাই হলো সঠিক দিন। আর ওয়ালাকিন্না আকতারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু এই বিষয়টা জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ইবাদত, দাসত্ব, গোলামীর বিধান দিয়ে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করেছেন। কথা কয় না? কি দিয়ে বিধান, কি দিয়ে শ্রেষ্ঠ করেছেন? ইবাদতের, দাসত্বের বিধান দিয়ে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করেছেন। আপনি আমি যত বেশি আল্লাহর দাসত্ব করব, গোলামি করব, আল্লাহর প্রশংসা করব, তত বেশি আমার আপনার সম্মান মর্যাদা বাড়াবেন কে? আওয়াজ দিয়ে বাড়াবেন কে? যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম অন্যকে সৎ উপদেশ দেওয়ার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ আর ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন কেউ অন্যায় করবে, অপরাধ করবে, অশ্লীল, অনাচার, ফাহিশা, যখন অন্যায় গুনার সাথে লিপ্ত থাকবে তাদেরকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হও বলেছেন কে? এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে বহু এরকম বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, তাহাজ্জুদ গুজার, হক্কানি পীরের মুরিদ, তাসবিহ, তাসাউফ, তাসকিয়া, তারপরে জিকির আজকার, তাহাজ্জুদ সব ঠিক, কিন্তু তার চোখের সম্মুখে একজন অন্যায় করতেছে, একজন সুদ খাচ্ছে, একজন ঘুষ খাচ্ছে, একজন জেনা ব্যভিচার করছে, একজন জনগণকে কষ্ট দিচ্ছে,
তিনি কিন্তু জিকির তাহাজ্জুদে পড়েন, কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেন না। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন অন্যায়ের প্রতিবাদ করা নয়, এটা বেমানান, এটা অসম্মানমূলক কোনো আচরণ। অথচ এই কথাটা বলেছেন কে? এই কথাটা আল্লাহর কি ফরজ হুকুম না মুস্তাহাব হুকুম? আওয়াজ দেন, কি হুকুম? একজন ইমানদারকে যেমন করে আপনি সৎ উপদেশ দিবেন, মানুষকে ভালো উপদেশ দিবেন, ঠিক তার বিপরীত যে কেউ অন্যায় করুক না কেন, অবিচার করুক না কেন, এটা দেশের প্রধান হতে পারে, এটা প্রশাসন হতে পারে, এটা আপনার এলাকার মন্ত্রী এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ঈমান চেতনা উজ্জীবিত হয়ে প্রতিটা মুমিনকে আল্লাহ তাআলা এই হুকুম, এই আদেশ করেছেন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা মুমিনের সবচেয়ে বড় পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমি আপনি কিন্তু আল্লাহর দাসত্ব, নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে পছন্দ করি, কিন্তু একচ্ছত্র মালিকাল মুলক, রাজাদিরাজ আল্লাহ, তিনি যে সমস্ত ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস, এই কথাটাকে বুঝাতে গিয়েই আমরা অনেক হুজুররা পর্যন্ত শিরক করি, নেতার পাশাপাশি। কথা কয় না? কার পাশাপাশি? তো আমাকে আপনাকে আল্লাহ বানাইছে কেমন? নেতা পূজা করার জন্য, ব্যক্তি পূজা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি কেন বানান? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতি বানালাম ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে বলুন, কার দাসত্ব গোলামি করার জন্য? আর জোরে, কার দাসত্ব গোলামি করার জন্য? তাহলে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য যদি আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে কেন আপনি মানব রচিত আইনের দাসত্ব করেন, মানব রচিত আইনের পূজা করেন, মানব রচিত ব্যক্তির পূজা করেন? আপনার আমার পরিচয় যদি মুসলমান হয়, জীবন দিয়ে ইসলামকে কায়েম করার জন্য এই সমাজের মধ্যে আমাকে আপনাকে নিজেকেই নিজে প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক না? ঠিক বলো। আজকে যদি আমরা নিজেরাই নিজেদের পরিচয়টা ওপেন করি, স্পষ্ট করি, আপনি দেখবেন এই সমাজের যে কাউরানগুলো ছিল, জালেমগুলো ছিল, স্বৈরাচারগুলো ছিল, এগুলো নেকড়ে নেকড়ে কুকুরের মতো আপনার লেজ বাঁকা করে আপনার সম্মুখে মাথা নুয়ে হেঁটে যেতে বাধ্য হবে, মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না। যখন আমরা নামাজিরা ওই নেতাদেরও পূজা করি, আল্লাহরও করি, এই কারণেই দেখেন আল্লাহ আমার আপনার উপরে বেরাজ, আর নেতারাও মাঝে মধ্যে সুযোগ সুবিধা বেশি না পাওয়ার কারণে আমার আপনার উপরে বেরাজ। দুই মাইনকার সিপার মধ্যে কিন্তু আমরা আছি। কথা কয় না? এক আল্লাহর বেরাজ করার কারণে মরণের পর আল্লাহর বেরাজে কি বাড়বে না কমবে? ওই জায়গার মধ্যে কিন্তু আল্লাহ এখন কুল হুয়াল্লাহু আহাদ। কথা কয় না? আর জোরবান ঠিক নয় কি বলুন? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি চেহারা মলিন করে বসা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ওমর, আপনার চেহারাটা মলিন কেন? আপনি কি চিন্তা করতেছেন? কোন টেনশনের মধ্যে আপনি সময়গুলো অতিবাহিত করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শোনো তাহলে, আল্লাহর দুইটা নাম নিয়ে আমি ওমর গবেষণা করলাম। একটা নাম হলো আর রহিম, একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো কহার। আমি যখন আল্লাহর রহমান নাম নিয়ে গবেষণা করলাম, আমার হৃদয় সাক্ষী দেয় আল্লাহ তাআলা আমি ওমরকে সবার আগে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও নবীজির সাহাবীরা শোনো তাহলে, আল্লাহর নাম যে কহার রয়েছে, কিয়ামতের ময়দানে যেই নাম নিয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহর কুরসিতে বিচারের কার্যগুলো পরিচালনা করবেন, ওই মুহূর্তে আল্লাহর নাম কিন্তু কহার থাকবে। আমি ওমর যখন কহার নাম নিয়ে গবেষণা করলাম, আমার কলিজার সাক্ষী দেয় না জানি আমি ওমর আল্লাহর আদালতে অ্যারেস্ট হয়ে যাই। ও মুসলমান ভাইরা,
কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে আপনাকে যার যার হিসাব সেই করতে হবে, যার যার চিন্তা সেই করতে হবে। আমার চিন্তা আমার আপনার পীর করবে না, নেতা করবে না, বাবা করবে না, মা করবে না, বন্ধু বান্ধব কেউ কিন্তু করবে না। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের ভিতরে বলেছেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কথাগুলো গান। হাসরের ময়দান এমন ময়দান হবে, এমন মাঠ হবে, যে মাঠের মধ্যে আপনার মা, আপনার বাবা, আমি যে সন্তান আমাকে পরিচয় দিবে না, আমার আপনার বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তান পরিচয় দিবে না। ওই দিন শুধুমাত্র কেবলমাত্র একক আল্লাহই পারেন আমাকে আপনাকে সাহায্য করতে, রহম করতে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। সে আল্লাহ তাআলার প্রতি এই জন্য আমার আপনার রিফ্রেশ ধারণা, মাইন্ড, এটাকে আরো আপডেট করতে হবে, এটাকে আরো সুন্দর করতে হবে। আল্লাহর পরিচয় যদি আমি আপনি যত বেশি জানবো, তত দেখবেন আমার আপনার পরিচয় বড় হবে, কত বেশি আমার আপনার শক্তি সাহস হবে। কারণ আল্লাহ তাআলা হলেন গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, সৃষ্টিকর্তা। না আর কেউ আছে? কথা বলেন, আছে? আজ পর্যন্ত যদি আল্লাহ কোনো সমস্যা পড়তেন, তাহলে তো কোরআন আল্লাহ বলতেন যে আমি এই সমস্যার ফেস হই, এই সমস্যার সম্মুখীন হই। আল্লাহ তাআলা কোরআনে এমন কোন বর্ণনা পাওয়া যায় না। কথা কয় না। কিন্তু দুনিয়াতে যারা ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম আছে, যারা ধর্মগুলো বানিয়েছে, সৃষ্টি করেছে, বরঞ্চ তাদেরকে দেখা যায় নিজের ধর্ম প্রচার করতে গিয়ে যত উদ্ভট, যত কীর্তিকলাপ, যত অনাচার, যত অসৌজন্যমূলক আচরণ। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। গত কয়েকদিন পূর্বে আপনারা ওই যে হিন্দু সম্প্রদায়ের একটা সবচাইতে বড় মানে মারাত্মক এক জাতীয় দল আছে, তাদের কি বলা হয়? ইসকন। ইসকনের লিডার মিয়া মানুষকে নসিহত করতে করতে ব্যভিচারের মধ্যে নিজে ধরা খায় গেছে। কথা কয়। ইমাম সাহেব যদি এই কাজ করে, ওই ইমামকে কি আপনারা রাখবেন? কথা কয়। রাখবেন? তো ওরা যে রুচি, ওদের চিন্তা চেতনা তেমন। কথা বলেন না। কিন্তু আমরা এটা ধারণা করি না, কারণ আমাদের ধারণাটা হলো এত সুন্দর যে ইসলাম ধর্মটা, এই ধর্ম কিন্তু আমার আপনার নয়, এটা বরঞ্চ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কার ধর্ম? কে দিয়েছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলাম ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম, এটা আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমের ভিতরে বলেছেন। সুতরাং সেই একচ্ছত্র মালিক আমাদের রব, আমাদের আল্লাহ আমাকে আপনাকে কোনো দিক থেকে নৈরাশ করবেন না, কোনো দিক থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবেন না। যার দরুন আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেছেন কে? আল্লাহ তাআলা নিজে বললেন, ইমানদার মুসলমানেরা, তোমরা যাই করো না কেন, তোমরা যত ব্যস্ততায় উপনীত হও না কেন, সকল ব্যস্ততার মধ্যে, সকল কিছুর মধ্যে তোমরা আমি আল্লাহর রহমতকে প্রাধান্য দিবে। কারণ তোমাদের প্রচেষ্টা যেখানে সমাপ্তি হয়ে যায়, আমি আল্লাহর রহমত তখন তোমার জন্য শক্তি হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলার রহমতের আশা আমরা কোনদিন ছাড়তে পারি না। কথা ঠিক না ভাই? ঠিক। সর্বদিক থেকে আল্লাহর রহমতের মধ্যেই কিন্তু আমি আপনি আছি, আমি আপনি বেড়েই যাচ্ছি। আমি আপনি ছোট ছিলাম, সেখান থেকে ছোট্ট থেকে কৈশোরে উপনীত হলাম, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে বিদ্যার কাতারে সকলে চলে যাচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। এই যে নিয়ামত, এই যে রহমত, একটা ব্যক্তির জীবনটা আলোকিত হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনি দুটা চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো,
আপনার পরিশ্রম বেশি না আল্লাহর রহমত বেশি? সুবহানাল্লাহ কয় না? কার রহমত বেশি? আচ্ছা, আপনি বলবেন যে আল্লাহর রহমত যে বেশি, কিভাবে তা প্রমাণ করি? আপনি মনে করেন এই যে অ্যান্ড্রয়েড সেট, আপনি অবাক দৃষ্টিতে তাকান, কি ব্যাপার, এটার ভিতরে বিশ্বটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে কিভাবে আমি দেখতে পাই? কি আবিষ্কার করব? ওই আবিষ্কার না জানি কত বড় ব্রেনিয়ানি, কথা পায় না। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই নিখুঁত সৃষ্টি যে করলো, যে রকেট বানালো, বিমান বানালো, প্লেন বানালো, এই যে মাইক্রোস্কোপ যন্ত্র, তারপরে এমআরআই, কত অত্যাধুনিক এই যে মেশিনারির মাধ্যমে মানুষের এখন রোগগুলো যে ধরা হয়, সাজেস্ট করা হয়, এইগুলো যে গণনা করা হয়, এই যে মেশিন পত্রগুলো যারা সৃষ্টি করলো, বানালো, আপনি একটাবার চিন্তা করেন, যখন তিনি এটা নিয়ে গবেষণায় বসেছেন, নীরব নিস্তব্ধ একাকিত্ব পরিবেশে, ওই মুহূর্তে আল্লাহ ইচ্ছা করলে তার মস্তিষ্কের যদি একটা তার যদি 19-20 করে দিতেন, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? তো আওয়াজ দেন। আর মুসলমান ইমানদারের মতো আওয়াজ দেন, খুঁজে পাওয়া যেত? তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনার গবেষণার পরিশ্রম, আপনার ঘাম ছড়ানো, এগুলোর চাইতে আল্লাহর রহমত কম না বেশি? তার মানে সকল অঙ্গনে, সকল কিছুতেই আমার রব আছেন না নাই? আওয়াজ দিতে আছেন না নাই? এই জন্য আমার আল্লাহ একক, এই কথা চিন্তা করার কোনো কারণ নাই যে আমার আল্লাহ না জানে দুর্বল হয়ে যায়, আমার আল্লাহ না জানে অসুস্থ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ যে আমার আল্লাহ তাআলা কখনো খানো না, আমার আল্লাহ কখনো ঘুমানো না। সুবহানাল্লাহ বলে। কি এক আল্লাহ আমরা পাই! সে আল্লাহর প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস আছে তো? আওয়াজ দেন, আছে তো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় সূরা আল ইমরানের ভিতরে চমৎকার ভাবে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন, বলে হে রাসূল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক। কে? জোরে বলুন। আওয়াজ দিতে হবে, কে? সূরা মুলকের মধ্যে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা তো আস্তে বললে হবে নাকি? জোরে বলতে হবে, কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতের এই শক্তিটা, এই ক্ষমতাটা দেখেন আল্লাহ তাআলা নানা শ্রেণীতে এটা ভাগ করে দিয়েছে। যেমন সংসারের কর্তা আমার আপনার বাবা। আমি আপনি যখন ছোট ছিলাম তখন তো আমার আপনার বাবা যুবক ছিলেন, কথা ঠিক না? আমার আপনার বাবা এই যুবক শক্তি দিয়ে আমাকে আপনাকে ধমক দিল, থরথর করে কেঁপেছি, কথা কয় না? আমার বাবা যখন একটু বয়স বৃদ্ধি পাচ্ছে, অসুস্থতা আক্রান্ত হচ্ছে, আমি আপনি তখন একটু সাবালেক হচ্ছি, শক্তিমান হচ্ছি। বাবা এখন বয়স হওয়ার পরে আবার সেই শিশু হয়ে গেলেন। বাবার শক্তি কিন্তু আপনি সন্তানের উপর চলে আসছে। এখন বাবা সন্তানের মতন আপনি, আমি সন্তানকে বলে, বাবা আমি এটা করতে মনে চাই, ওইটা করতে মনে চাই, তো তিনি আমার আপনার জন্মদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটা শক্তি আল্লাহ পিতাকে দিলেন, এর কিন্তু পিতার উপর স্থায়িত্ব নেই। মায়ের শক্তিটা মায়ের উপর স্থায়িত্ব নেই, এটা সন্তানের উপরে ডাইভার্ট হয়ে যায়। সন্তান বড় হয়, নাতির উপরে চলে আসে। গোটা পৃথিবীতে প্রতিটা সেকশনে একটা যখন কোম্পানি দেখেন, এই কোম্পানির একজন পিএম থাকেন, জিএম থাকেন, সুপারভাইজার থাকেন, থাকেন না ভাই? তাদের উপরে একটা পাওয়ার, একটা শক্তি আছে না নাই?
মূলত এই যে শক্তিগুলো ক্ষণস্থায়ী, অল্প। যতদিন ক্ষমতা ততদিন চেয়ার, যতদিন ক্ষমতা ততদিনই ছিলেন। যখন ক্ষমতা গেছে দাড়ি সাইচ্চা সোরাই বাড়াইছে, কথা বলে না। কিন্তু আমার আল্লাহ এমন রব, এমন আল্লাহ, আল্লাহর ক্ষমতা নিয়ে কেউ বাহাদুরি করতে পারে না। ফেরাউন করেছে, জনমের তরে ফেরাউনকে শায়েস্তা করেছেন কে? নমরুদ করেছে রবের সাথে ফাইজলামি, নমরুদকে শায়েস্তা করেছেন কে? সুতরাং এখনো পর্যন্ত যদি আমার আপনার মস্তিষ্কের পরিচিতি যদি আপডেট না করেন, আল্লাহ যে সমস্ত শক্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যে ওয়াহিদ, আল্লাহ যে এত, এই পরিচয় যদি আপনি আমি ভুলে যাই, তাহলে কিন্তু আমার আপনার ঈমান থাকবে না, মাথার টুপি আর দাড়ি ঠিকই থাকবে। কথা বলেন। এখন বলবো যে হুজুর মাশাআল্লাহ এটা থাকলে তো যথেষ্ট, কারণ মরার পরে কয়েক ডজন গরু খাওয়াই দেব, হুজুর দিয়ে কোরআন পড়াই দেব, সাল্লাল্লাহ পড়াইয়া তবারু খাওয়াইয়া জান্নাতে পৌঁছে দেব। বিষয়টা কি এরকম? কথা কয় না। ঈমান তো থাকে হৃদয়ের সাথে, কথা বল না, কিসের সাথে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم والترمذي حدث أبو هريرة رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না, না তার সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান। আল্লাহ তাআলা বান্দা বান্দির ঈমানের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান। কারণ জান্নাত ফয়সালা হবে ঈমান আর আমলের মাধ্যমে, আল্লাহর ওলি হওয়ার ফয়সালা হবে ঈমান আর আমলের মাধ্যমে। সালার সট, মাথার চুলের জট তালাশ করলে পাওয়া যায় গাঞ্জার পথ। এই পরিচয় দিয়া কেউ দুনিয়াতে আল্লাহর ওলি হতে পারবে না, পারবে শয়তানের ওলি হইতে। কথা ঠিক নয় কি? আওয়াজ দিতে হবে, ঠিক নয় কি? আল্লাহর প্রিয় আর জান্নাতি হওয়ার জন্য আপনার সাথে আল্লাহ তাআলার ফয়সালা হবে ঈমান আর আমল। এজন্য এত সুন্দর নাদুস সুদুস চেহারা, এত সুন্দর ক্ষমতা, এগুলো দিয়া কেউ আল্লাহর জান্নাতে হতে পারবে না। এগুলো দিয়া কেউ মানুষের মন আকৃষ্ট করতে পারবে, কিন্তু আল্লাহর কুদরতি কলিজা কেউ আকৃষ্ট করার ক্ষমতা কারো পারবে যদি তার ঈমান থাকে সত্য সুন্দর আর তার আমল যদি থাকে শিরক এবং বিদআত মুক্ত। কথা ঠিক না বেটে বলে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। ওই ক্ষমতা আমি আল্লাহ তাআলা কাউকে কিছু কিছু দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা দিয়া সম্মানের আসনে আসীন করি। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে কানে ধরে নামাই দে। কথা ঠিক না বেঠি? ক্ষমতাধর জর্জ ডব্লিউ বুশও কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মুসলমানদের সন্তানের জুতার সম্মান পেয়েছিল। কথা ঠিক না? কথা ঠিক না? এবং 2008 সালে যখন আমাদের স্বৈরাচার সরকার এই দেশে প্রথম আসেন, তখনও কিন্তু ওনার এক মন্ত্রী বাইতুল মুকাররমে জুতার পিঠা খাইছিলেন। তার কারণটা কি? ক্ষমতা পাওয়ার পরে এটা মনে করা যাবে না যে হামসা বড়া কোন হে। মনে রাখতে হবে আমি যে ক্ষমতাটা পাইছি এটা একটা স্বাভাবিক জিনিস। এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাও থাকতে পারে। হয়তো বা ক্ষমতার পরিবেশটা থাকবে কয়েক বছর, আমি ফট করে চলে যেতে পারি, আমার মৃত্যু হয়ে যেতে পারে। কথা ঠিক না বেটি? আমার মুসলমান ভাইয়ারা, এজন্য আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা এই মুলকের নিয়ামত দান করি। এই নিয়ামতের মাধ্যমে কাউকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি। আর যারা আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর ইবাদত নিয়ে ফাজলামি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা রেখে বিয়াদবি করি। নাউযুবিল্লাহ। কারণ সমস্ত কিছুর মালিক
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। দেখেন আল্লাহ যে এত সুন্দর একজন রব, এত সুন্দর একজন মালিক। এই যে দিন আজকে চলে গেল, এখন কিন্তু আমরা রাতের মধ্যে আছি, কথা ঠিক না? পৃথিবীতে একজন দেখান তো দেখি এই মুহূর্তে সূর্যের আলোটা দেখাতে পারে? কেউ কি পারবে? কারণ ক্ষমতা আছে, কিন্তু আবার ঠিক আগামীকাল সকালে ঠিকই সূর্যের আলো আপনাকে আমাকে সাক্ষাৎ দিবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? পারবে না? পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই পরিচয়টা সুন্দরভাবে দিয়েছেন। আমি তো সে আল্লাহ যে আল্লাহ তাআলা রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। এবং আল্লাহ তাআলা তো সে আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত রিজিক দান করতে পারেন কি পারেন না? আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা তো সাথে সাথে ইচ্ছে করলেই মানুষ বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে একটা মৃত্তিকা বানালেন। আমার আপনার আদি পিতা ডেড বডি বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বডি বানাইছেন? ফেরেশতারা গবেষণা করছে আল্লাহ কি বানাইতাছিলেন। এর লড়েও না, সরেও না, কিছু কয় না, এটার উপরে বৃষ্টি পড়তেছে, আবার একটু শুকাইতেছে, কি বিষয়? এজন্য আল্লাহ তাআলা এই কথাটাও আমাকে আপনাকে স্মরণ করে দিলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সকলে পড়ো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে মৃত বানিয়েছিলাম। আপনি কি জীবিত ছিলাম না মৃত ছিলাম? আওয়াজ দিতে হবে, জীবিত ছিলাম না মৃত ছিলাম? আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ আমাকে আপনাকে সর্বপ্রথম মৃত বানিয়েছেন। বল হায়া, তারপরে এই ডেড বডির ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন, হায়াত দান করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমার আল্লাহ তাআলা দেখতে চান আমার আপনার মধ্যে কে এমন আছে আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল আল্লাহকে উপহার দিয়ে আল্লাহর জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা বুঝলাম আমার আল্লাহ তাআলা যে একক আল্লাহ তাআলা হলেও এই চিন্তা, এই টেনশন, এই হেজিটেশন ভোগ করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোন দিক থেকে অপূর্ণতার কোন নিদর্শন, আমাদের নিদর্শন। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এই দুনিয়ার মাঝে আপনি আমি যদি কারো নিকট ধার না করি, কারো দ্বারস্থ না হই, কারো সাহায্য না চাই, সহযোগিতা না চাই, আমি আপনি কিন্তু অচল। ছোট্ট শিশু এই বাচ্চাটা পৃথিবীতে একক আসতে পারেন নাই, অন্যের সহযোগিতা লাগছে কি লাগে নাই বলেন? এই শুধু অন্যের সহযোগিতা লাগে নাই নয়, যখন পৃথিবীর মধ্যে ছোট্ট বাচ্চারা চলে আসলো, আসার পরে ছোট্ট বাচ্চারা কিন্তু একদম তুলতুলে সোজা হয়ে বসতে পারে না, কাত হতে পারে না, একভাবে থাকে। এই বাচ্চাটাকে মায়ের সংস্পর্শে, বাবার সংস্পর্শে, প্রতিবেশীর সংস্পর্শে মায়া মমতা দিয়ে একদিন দুই দিন তিল তিল করে বাচ্চাটাকে আল্লাহ বড় করে দিলেন। এই বাচ্চারা যদি বড় হয়ে বলে আল্লাহ ক্ষমতার উৎস নন, এখন বলেন তো দেখি কি করার দরকার তার প্রতি? কথা কেন কি করা দরকার? কি করা দরকার? ফেরাউন যখন আল্লাহর সাথে গোপনে আল্লাহকে ডাকে, এই ফেরাউন কিন্তু প্রকাশ্যে আবার আল্লাহর কঠিন বিরোধিতা করে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। একদিন হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরাউনের কাছে গেলেন মানুষের স্বরূপ ধরে, গিয়ে বললেন, ফেরাউন আপনি তো রব, আপনি তো মালিক, আচ্ছা আপনার যদি কোনো বান্দা আপনার যদি অবাধ্য হয়, আপনার যদি হুকুম পালন না করে, আপনি তাকে কি করবেন? আমি তাকে এই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারব। লিখে দেন, বিশ্বাস হয়? লিখলা হলো। ঠিক যেদিন ফেরাউনকে পানির মধ্যে আল্লাহ চুবায়, ওই দিন কাগজ আল্লাহ ঠিকই দেখাইছে, ফেরাউন লেখাটা কিন্তু তোমার। এই জমিনের মধ্যে তোমাকে আমি প্রেরণ করেছিলাম, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি বাবা মার কোনো খেদমত পাওনি, তোমাকে তিল তিল করে আমি আল্লাহ তাআলার রহমত দিয়ে তোমাকে বড় করেছি। শেষ পর্যায়ে তুমি আমার সাথে শিরিক করলা, আমি আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে তুমি এত বেশি বাহাদুরি করলা, সুতরাং তোমার কথা অনুযায়ী আমি আল্লাহ তাআলা একটু পানির মধ্যে চুবাই দিই। জোরে কর নাউযুবিল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে একচ্ছত্র আল্লাহ তাআলা, একক আল্লাহ, কারো কোনো মুখাপেক্ষী নন। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহর যা কিছু প্রয়োজন সেটা হলো কি, এই পৃথিবীর মাখলুকরা যেন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ডাকে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর দাসত্ব করে। আপনি আমি যখন সারাদিন এই গুনাহ করতে করতে যখন কোনো একটা সময় আল্লাহকে ডাক দিই, আল্লাহ, আমার আল্লাহ তাআলা কিন্তু দেরি করেন না, গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কেমন গুনাহটা মাফ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মাধ্যমে উদাহরণ দিয়েছেন। আচ্ছা, তোমার যদি একটা উট বা ঘোড়া তুমি হারিয়ে ফেলো, আর যদি মনে করো হঠাৎ করে কোনো একদিন তুমি ঘোড়াটা পেয়ে গেলা, তখন তোমার অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? এক আল্লাহ রাসূলের সাহাবী উট হারাই ফেলছে, হঠাৎ করে তিনি উট পেয়ে গেলেন। এখন তিনি বলতেছেন যে, হায় আমার, মানে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে এটা কিন্তু তিনি কিভাবে বলেছেন? মানে আবেগে বলে ফেলেছে। মূলত কথাটা, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার কি বান্দা। তো এরকম একটা পরিচিতি আমার আপনার হবে যে কি থেকে কি না করে ফেলি। কথা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দারা যখন গুনার পথে হাঁটতে থাকে, অন্যায়ের পথে হাঁটতে থাকে, তিনি যখন হঠাৎ করে তওবার পথে আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। আল্লাহ ফেরেশতাকে বলেন, আমার বান্দাকে মাফ করে দাও, তোমরা সাক্ষী দাও আমি ক্ষমা করে দিলাম। এজন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যা কিছু করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমার রহমত এত বেশি, তোমার গুনাহ আমার রহমতের দুয়ারে সামান্য ক্ষুদ্র। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ তাআলার পরিচয় এত চমৎকার, এত ব্যাপক, এত বিশাল। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমি আপনি আল্লাহর মুখাপেক্ষী। আমাকে আপনাকে মানুষের দ্বারস্থ হতে হয়। এজন্য পৃথিবীর মধ্যে বেঁচে থাকা অবস্থায় আপনার আমার প্রতিবেশী হোক, পরিবেশের মানুষ হোক, সমাজের মানুষ হোক, কেউ যদি আপনার কাছে কোনো সহযোগিতা চায়, আপনি কোনোদিন কঠিন হবেন না, বরঞ্চ আপনি তার জন্য সহজ হয়ে যাবেন। কথা বলেন জোরে, কি হবেন? কেন হবেন? বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে দয়া করেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষ অন্য মানুষের উপরে দয়া না করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের দরজায় একজন আসছে সামান্য কিছুর জন্য, কিছু টাকা সাদাকা নেওয়ার জন্য অথবা একটু হেল্পের জন্য, আপনার আছে, আপনি পারবেন, কিন্তু আপনি তার ব্যাপারে শক্ত হয়ে গেলেন, আপনি মনে রাখবেন আপনাকে আল্লাহ এমন বিপদে ফেলবে যে ওই মুহূর্তে আপনার প্রতিবেশী খুঁজে পাবেন না। কথা বলেন, কি খুঁজে পাবেন না? প্রতিবেশী খুঁজে পাবেন না। আর আপনি প্রতিবেশী আত্মীয়তার সাথে সুন্দর আচরণ করেন, দয়ার হাত বাড়িয়ে দেন, মায়ের হাত বাড়িয়ে দেন, হৃদয়টা খুলে তার জন্য আপনি সহযোগিতা করেন, তাকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। আপনি মনে রাখবেন এমন সিচুয়েশনে আপনি পড়েছেন পৃথিবীর মধ্যে, পৃথিবীর ভূখণ্ডে, যে ভূখণ্ডের ভিতরে আপনার আপন বলতে কেউ নাই,
আপনি ওই মুহূর্তে যদি কোনো সমস্যায় পড়ে সমস্যা থেকে উঠে যান, আপনি তখন মনে করবেন যে কোথাও না আপনি সহজ কোনো একটু রহম করেছেন কোনো মানুষের উপরে, এমন জায়গায় আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছেন যা আপনি কোনদিন কল্পনাও করতে পারেন না। কথা ঠিক না বেটি? এজন্য কারো প্রতি আমরা কঠিন হয়ে যাব। মানুষকে মানুষের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহ। এমন কোন ব্যক্তি বলতে পারবে না বেটা আমার কিছু করা লাগবে না, এটা বলতে পারে আল্লাহ। কথা কয় না? আমাদের মধ্যে যারা আছে, আপনি যত কোটিপতি হোক, শিল্পপতি হোক, যত ক্ষমতার মালিক হোক না কেন, ওই ব্যক্তি এই কথা বলার কোনো সাহস রাখে না, বেটা তুমি কি আমার চিনো, আমার কত কিছু আছে। আর ভাই আপনার কি আছে? এই মুহূর্তে যদি আপনার রুটা চলে যায়, আপনার কিছুই থাকবে না। আপনাকে সরানোর জন্য আরেকজন ব্যক্তির প্রয়োজন হবে, যার দরুন পৃথিবীর মধ্যে দুনিয়ার জীবনে এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে ভালো ধারণার উপরে রাখে, ভালো ধারণার মাধ্যমে কবরস্থ করা হয়। কবরের পরে যেন মানুষ আপনার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য কবি নজরুল বললেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে হে ভুবন। সকলে বলুন, এমন জীবন করিবে ঘটন, মরণে হাসিবে তুমি কাঁদিবে হে ভুবন। কথা ঠিক না বেটি? এমন কাজ করে যান, এমন কিছু স্মৃতি রেখে যান, এমন আমল প্রতিষ্ঠা করে যান যেন আপনার এলাকার মানুষ, আপনার ভূখণ্ডের মানুষ আপনাকে স্মরণ করে কাঁদে, আপনাকে স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করে। আপনি যে ভালো মানুষ ছিলেন, এই শূন্যতাটা যেন তারা বুঝতে পারে। আমরা বাংলাদেশের ভূখণ্ডে একজনের শূন্যতাটা এখন খুব বেশি অনুভব করি। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? এই জাতি তার কথা এখনো শোনে, এত তাফসীর, এত তার কণ্ঠের আলোচনা এই জমিনে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। এরপর মানুষ বলে হুজুর এত আলোচনা শুনি, সাইদি সাহেব হুজুরের কথা মধ্যে যে মাধুর্যতা, যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে একটা আবেগ ছিল, আর যে কথার মধ্যে তাসির ছিল, এটা কিন্তু এখন খুঁজে পাই না। কথা ঠিক না ভাই? ঠিক বলে। কেন? এই লোকটা কিন্তু আসলে আল্লাহর মুহাব্বতের গোলাম ছিলেন, কোরআনের হক আদায় করেছেন। আজকে তো যারা আমরা কোরআনের হক আদায় করি, এটার পেছনে একটা সার্থকতা আছে। আল্লামা সাইদি বিনা স্বার্থে কোরআনের প্রচার দিয়ে বেরিয়েছেন। তার শুধু আমি আপনি প্রশংসা করছি না, তার প্রশংসা তার এলাকার হিন্দু মানুষগুলো করছে। এটি তো কবি নজরুলের কথা, এমন জীবন করিবে ঘটন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এই ভুবন। কথা ঠিক না ঠিক বলে? এই ভূখণ্ডের মধ্যে ভালো মানুষ ছিলেন, সত্যবাদী ছিলেন। এই স্বৈর শাসক জালেমরা সত্যবাদীগুলোকে যখন ফাঁসির কাছে ঝুলালো, তখন এই জমিনের মধ্যে মিথ্যাবাদী কায়েম হয়ে গেল। মিথ্যাবাদী এই জন্য তারা ডানা মেলে উঠতে সাহস পেয়েছে। আমরা যারা এখনো জি বলছি, মসজিদে মুসল্লি হচ্ছি, আমরাই কিন্তু আবার তাদের পেছনে স্লোগান দিয়ে তাদের ঘাড় মোটা করতেছি। কথা ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর পরিচয় দ্বিতীয় নাম্বার আল্লাহুস সামাদ। আল্লাহ পরমুখাপেক্ষী নন। এই পৃথিবীর মধ্যে আপনি আমি যদি আল্লাহকে রব বলে পরিচয় না দিই, আল্লাহকে আল্লাহ বলে না রাখি, আচ্ছা আমার আপনার আল্লাহর সম্মান কমে যাবে? আওয়াজ দেবেন, কমে যাবে? আল্লাহর বরত্ব কি নষ্ট হয়ে যাবে? আল্লাহর প্রশংসা কি থাকবে না জমিনে? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যদি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেউ যদি অনুসরণ না করে, অনুকরণ না করে, আমার নবীকে কেউ যদি নবী বলে পরিচয় না দেয়, আমার নবীরও কিন্তু সম্মান কমে যাবে না, আমার নবীদের মর্যাদা কমে যাবে না। আমার আল্লাহর প্রশংসা যারা করবে তাদের মর্যাদা বাড়বে, নবীজির যারা দরুদ পাঠ করবে, অনুসরণ অনুকরণ করবে, তাদের মর্যাদা বাড়বে। এজন্য দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার উপরে আস্থা ভালোবাসা নিয়ে জীবন যাপন করবো। রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। মুফতি কাজী ইব্রাহিম হুজুরের আগমন,
শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলে আমিন। আর যেন আল্লাহুম্মা আমিন।